নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৪ঠা এপ্রিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে ৩রা থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, ঠিক তেমনই তোমাদের কিন্তু টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। এবং রাজ্য সরকার আজ কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার যেটি তারিখ, সেই তারিখে কিন্তু ঘোষণা করে দিয়েছে। আগামীকাল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটাই কিন্তু উল্লেখ করেছে। জেলাভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করে জানিয়েছে। প্রথম ধাপে ৮টি জেলায় এবং দ্বিতীয় ধাপে কিন্তু ১২টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। শুধু তাই নয়, এপ্রিল মাসে এবার কিন্তু ডবল টাকা অর্থাৎ ৩,০০০ টাকা দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করেছে। তো কোন কোন মা বোনেরা এবার এপ্রিল মাসে ডবল টাকা ৩,০০০ টাকা পাবে, এছাড়াও কোন জেলায় কবে এপ্রিল মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। এছাড়াও বাংলার যুবসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, 2026-27 নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কোন জেলায় কবে ঢুকবে, সেই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে আজ কি জানানো হয়েছে সম্পূর্ণটাই কিন্তু এখানে বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নতুন 2026-27 অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। ডবল টাকা ৩,০০০ টাকা কারা পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছরের মহিলাদের যেমন প্রতি মাসে 500 এবং 1,000 টাকা থেকে শুরু করে বর্তমানে 1,500 এবং 1,700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে এসেছে, ঠিক তেমনি এবারও 2026-27 নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্যের অর্থ দপ্তর শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে তারও তারিখ রাজ্য সরকার তরফ থেকে আজ ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসে জেলা ভিত্তিক তারিখ জানিয়েছে। প্রথম ধাপে ৮টি জেলায় এবং দ্বিতীয় ধাপে 12টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, 2026-27 নতুন অর্থবর্ষের যে এপ্রিল মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সমস্ত মা বোনেদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসে গিয়েছে এবং রাজ্য সরকার আজ কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করেছে একদম জেলাভিত্তিক। প্রথম ধাপে 8টি এবং দ্বিতীয় ধাপে কিন্তু 12টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়াও এপ্রিল মাসে বহু মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা ৩,০০০ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডারে অনেক মা বোনদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসে কিন্তু ৩,০০০ টাকা দেওয়ার কথাও কিন্তু জানিয়েছে। এবং যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে জেনে নিন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন, এছাড়াও বার্ধক্য, বিধবা, যুবসাথী এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা এবার কত তারিখ থেকে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানেই বলা হয়েছে। রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মা বোনেদের জন্য আছে দারুণ সুখবর। প্রত্যেক মাসের মতো এপ্রিল মাসেও মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিয়েছে। নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি এসেছে এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকালের মধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেসটি চলে আসবে এবং রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী 2,41,00,000-রও বেশি মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা দেওয়া হবে। আগামী 5 থেকে 7 এপ্রিলের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। জেলাভিত্তিক হিসেবে মোট 3টি ধাপে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, সমস্ত মা বোনেদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট প্রসেস ইজ টু স্টার্ট আপডেটটি এসেছে এবং রাজ্য সরকার ঘোষণা করেছে আগামীকালের মধ্যেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে। আপনাদের মধ্যে কার কি আপডেট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 5 থেকে 7 এপ্রিলের মধ্যে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। মোট 3টি ধাপে এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হবে। তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের সূত্র অনুযায়ী এই নতুন অর্থবর্ষে এপ্রিল মাসে অনেক মা বোনের অ্যাকাউন্টে ডবল টাকাও দেওয়া হবে। যে সমস্ত মা বোনের বিগত মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, সেই সমস্ত মা বোনেদের এবার এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে জেনারেল মহিলাদের 3,000 টাকা, এছাড়াও তপশিলি জাতি মহিলাদের 3,400 টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যারা মার্চ মাসের টাকা পায়নি তাদের কিন্তু এবার ডবল টাকা ঢুকবে এপ্রিল মাসে। জেনারেল মহিলাদের 3,000 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের কিন্তু 3,400 টাকা। তবে এই ডবল টাকাটি সেই সমস্ত মহিলারাই পাবেন যে মহিলাদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল কিন্তু কোনো ত্রুটির কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারাই এবার 3,000 ও 3,400 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল কিন্তু টাকা পায়নি, তারাই কিন্তু এবার এপ্রিল মাসে ডবল টাকা 3,000 ও 3,400 টাকা করে পাবে। তো আপনাদের মধ্যে কাদের কাদের বর্তমানে মার্চ মাসের টাকা ঢোকেনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন।
রয়েছে 2026 ও 27 অর্থবর্ষের এপ্রিল মাসের প্রথম ধাপেই 8টি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে 12টি জেলায় টাকা দেওয়া হবে। প্রথম ধাপে রাজ্যের যে 8টি জেলায় 5 থেকে 7 তারিখে টাকা দেওয়া শুরু করবে এই জেলাগুলি হলো বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা। তো আপনারা বুঝতেই পারলেন 5 থেকে 7ই এপ্রিল কিন্তু এই 8টি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু বেশিরভাগই ঢুকবে। এছাড়াও দ্বিতীয় ধাপে পূর্ব পশ্চিম বর্ধমান, দার্জিলিং, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, হাওড়া, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা ইত্যাদি জেলাগুলিতে 6 ও 9 এপ্রিল মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগের টাকা দেওয়া শুরু করবে এবং 15 এপ্রিলের আগে পর্যন্ত টাকা দেওয়া চলবে। তো আপনারা বুঝতেই পারলেন দ্বিতীয় ধাপে কিন্তু এই 12টি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে 6 থেকে 9 এপ্রিলের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে। এছাড়াও 15 এপ্রিলের আগে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের যে টাকা রয়েছে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনার কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও যুবসাথী প্রকল্পে বেকার যুবক ও যুবতীদের এপ্রিল মাসের 1500 টাকা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকেও গিয়েছে, তবে যারা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী ভোটের আগে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী 5 থেকে 8ই এপ্রিলের মধ্যে টাকা দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা যুবসাথী প্রকল্পে উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু এপ্রিল মাসের যে 1500 টাকা সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার দেওয়া শুরু করে দিয়েছে। অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে। তো যারা পাননি তারা অপেক্ষা করেন, এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তাদের এপ্রিল মাসের টাকা 5 থেকে 8ই এপ্রিল কিন্তু দেওয়া শুরু করবে।